হ্যালো বন্ধুরা, এবার নিয়ে চলে এসেছি আমরা পার্ট 3 ভিডিও নিয়ে। আগেরবার দেখছিলাম পার্ট 1 এবং পার্ট 2, এবার পার্ট 3তে করবো 8, 9, 10, 11 এই 4টি অঙ্ক। তো 8 অঙ্কটা দেখে নিই। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। চলো দেখে নিই। 8 থেকে অঙ্কটা করবো। দেওয়া আছে সিসার গোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। সিসার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14/2 সমান 7 সেমি। সিসার গোলকের আয়তন 4/3 পাই আর কিউ, আমরা সবাই জানি, সমান 4/3 তো পাই মানে 22/7, আর কিউ মানে 7 কিউ। মনে করি বড় গোলকটি গলিয়ে একটি ছোট গোলক তৈরি করা যাবে। ছোট গোলকের ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে লিখে নেব ছোট গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি। অতএব ছোট গোলকগুলির আয়তন x গুণিত 4/3 গুণিত পাই আর কিউ। এক্স কারণ কি আমরা ধরেছি এখানে এক্সটি গোলকের আয়তন এবং বড় গোলকের আয়তন সমান হবে, তাই এখানে এক্স লিখেছি, সমান এক্স গুণিত 4/3 গুণিত 22/7 গুণিত 3.5 তার হোল কিউব। শর্ত অথবা প্রশ্ন দুটোই হবে। শর্ত অনুসারে এইটা সমান এইটা, কারণ কি বড় গোলকের আয়তন এবং ছোট গোলকের আয়তন সমান হবে। 4/3 এক্স গণিত 4/3 গণিত 22/7 গণিত 3.5 তার হোল কিউব সমান, আর বড় গোলকের আয়তনটা দেখে নেব 4/3 গণিত 22/7 গণিত 7 কিউব। এখানে 22/7 কেটে যাবে, 4/3 কেটে যাবে, তাহলে পরে রইল বা এক্স সমান এক্স গণিত 3.5 গণিত 3.5 গণিত 3.5 সমান 7 গণিত 7 গণিত 7, বা এখানে আমরা কাটাকাটি করে নেব। 5×7 = 35 মানে 0.5, আবার এটা কেটে নেব 0.5, এটাও কেটে নেব 0.5, এদিকে কিছু নেই মানে 1 আছে, বা এক্স গণিত
5 5 25, 5 25 125, এক্স গণিত দশমিক 3 125 মানে 3টার আগে দশমিক সমান 1 বা এক্স সমান 1/1.125 বা এক্স সমান 1/125/3টাকে দশমিক মানে 3টে শূন্য হবে। আর এখানে কিছু নেই, মানে এর নিচে এক আছে, তাহলে আমরা জানি যে প্রথমটার সাথে চতুর্থ এবং দ্বিতীয়টার সাথে তৃতীয় গুণ হবে, বা এক্স সমান 1000/125। এখানে কাটাকাটি করলে 125কে 8 দিয়ে কাটলে 1000, অতএব এক্স সমান 8। অতএব বড় সিসার গোলকটি গলিয়ে 8টি ছোট গোলক তৈরি করা যাবে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, কমেন্টে উত্তর দিয়ে দেবো। 18 অঙ্কটা হলে এবার 9 অঙ্কটা চলে দেখে নেওয়া যাক। 9 অঙ্কটাতে বলা হয়েছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নেট তামার গোলক গলিয়ে একটি নেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে 3, 4 ও 5 সেমি দৈর্ঘ্যে গোলকের আয়তন এবং বড় গোলকের আয়তন সমান হবে, তাই এটা গলিয়ে যা আয়তন হবে এটারও সেই আয়তনই হবে। চলো দেখে নেওয়া যাক। মনে করি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি। তিনটি ছোট গোলকের গোলক গলিয়ে যে বড় গোলক পাওয়া যাবে তার আয়তন সমান। অতএব 3টি ছোট গোলকের মোট আয়তন, একটা বলেছে 3 সেমি, 4/3 বাই আর কিউ মানে 3 কিউব, 3 × 3 প্লাস আবার একটা আছে 4/3 22/7 মানে পাই গণিত 4 কিউব মানে 3টে 4, আর একটা আছে 4/3 গণিত পাই মানে 22/7 গণিত, আর একটা ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি মানে 3টে 5, 1 2 3। এবার এটাকে যোগ করতে হবে, সমান যা আছে লিখে দেবো 4/3 গণিত 22/7 গণিত 3 3 9, একটা করে কমে 9 গণিত 3 9 27 প্লাস 4/3 গণিত 22/7 মানে 4 4 ছিল 4 64 প্লাস 4/3 গণিত 22/7 গণিত 5 5 25, 5 25 125।
এবং বড় গোলকের আয়তন বড় গোলকের আয়তন 4/3 পাই মানে 22/7 আর কিউ, কারণ কি এখানে আমরা ধরেছি ব্যাসার্ধ আর, তাই আর কিউ শর্ত অনুসারে। তো অনুসারে 4/3 তো 22/7 তো আর কিউ সমান 4/3 তো 22/7 গণিত 27 প্লাস 4/3 22/7 গণিত 64 প্লাস 4/3 গণিত এখানে ধরেন যে এখানে জায়গা নেই সেই জন্য এখানে লিখছি 22/7 গণিত 125 বা 4/3 গণিত 22/7 গণিত আর কিউ সমান, এখানে সবই দেখো 4/3 এবং 22/7 আছে, সেই জন্য এখানে আমরা 4/3 এবং 22/7 কমন নিয়ে নেবো। 4/3 গণিত 22/7 ব্র্যাকেট 27 প্লাস 64 প্লাস 125 বা এখানে 4/3 কেটে যাচ্ছে, দেখো এটা কাটছে এবং এটা আর এটা কাটছে, বা আর কিউ সমান এগুলো যোগ করে নেব 27 আর 64 এবং 125, 27 প্লাস 64, 4 7 11 আর 6 2 8 9 91 এবং 125, 5 আর 1 6 9 2 11 1 আর হাতে 1 আছে সেই 2 216 বা আর কিউ সমান 6 কিউ, আমি 6 কিউ মানে 216 বা কিউ মাথাতে দুটোরে কী হয়েছে সেই জন্য 8 সমান 6। অতএব বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। 9 অঙ্কটা হতে এবার 10 অঙ্কটা দেখে নেব। 10 অঙ্কটাতে বলেছে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপর দিয়ে রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে হিসাব করবে। এখানে ব্যাস বলা আছে, ব্যাসার্ধ বের করতে হবে এবং বলেছে গম্বুজটির ওপর থেকে, অর্থাৎ গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। চলো দেখে নেওয়া যাক। দশের দাগ এটা গম্বুজটির ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য 42/2 সমান 21 ডেসিমিটার। গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল 2πr² সমান 2 গুণিত 22/7 গুণিত 21 গুণিত 21, 3 7 21, 22 গুণ 44, 44কে 21 দিয়ে গুণ করবো, 44কে 21 দিয়ে, 4 কে 4, 4 2 8, আবার 4 গেছে 4 2 8, 4 4 8 দিয়ে 12 2 1 আর 1 আর 8
9 9 আবার এটাকে 3 দিয়ে গুণ করবো, 3 4 12 2, 3 4 12 2 হাতে রইল 1, 3 6 7 আর 3 9 27, 27 মানে 2772 ডেসিমিটার সমান, এটাকে মিটার করতে গেলে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। 2772 বাই 1000 মিটার সমান, 3টে সমান যখন 3টার আগে দশমিক দিয়ে দেবো, 2.772 মিটার। এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে 1000 হবে না, এখানে 100 হবে। তাহলে এখানটাতে হবে সমান 27.72 মিটার। অতএব গম্বুজটির উপরিতল রং করতে খরচ হবে 27.72 গুণিত 35 সমান, এটা গুণ করে নেব, 27.72 আর এখানে 35, 5 দিয়ে 10 শূন্য, হাতে রইল 1, 5 সাথে 35 36 6, হাতে রইল 3, 5 সাথে 35 আর 8 8, হাতে রইল 3, 5 10 আগে 13, মানে 3 6, 3 7 21 1 2, 3 7 21 22 23 3, হাতে 2, 3 6 7 8, 0 6 6 12 2, হাতে রইল 1 9, 10 0, হাতে রইল 1, 3 3 6 7 8 আর 1 9, এই দুটো তো আগে দশমিক আছে, তাহলে এখানে দশমিক হবে, সমান 970.20 টাকা। 10টা হলো, এবার 11টা দেখে নেব। 11টাতে বলেছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। চলো তাহলে দেখে নিই। 11 দাগের বোর্ডে ছিঁড়ে গিয়েছে। গোলক দুটির ব্যাস যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলক দুটির ব্যাসার্ধ যথাক্রমে 21/2 সেমি এবং 17/5/2 সেমি। এখানে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত 4 পাই মানে 22/7, আর এখানে আর স্কোয়ার মানে এখানে হবে 21/2 তার হোল স্কোয়ার ইসটু 4 গণিত 22/7 মানে পাই গণিত এখানে আর মানে এটা 17.5/2 তার হোল স্কোয়ার সমান
এখানে 4 এবং 22/7, এখানে 4 এবং 22/7 আছে, সেই জন্য এটা কেটে যাবে। এখানে রয়ে গেল শুধু 21/2, মানে তো 21/2 ইস্টু 17.5/2, তো 17.5/2, 21/2 গণিত 21/2 ইস্টু 17, মানে এখানে দশমিক তুলে দিলে নিচে একটা শূন্য যাবে, তাই দশমিক তুলে দিলাম, গণিত 175/20। এটা 5 দিয়ে যদি কাটি তাহলে হবে 21/2, তো 21/2, এটা 5 দিয়ে কাটলে নিচে হবে 4, অপরটা হবে 3 × 5 = 15, 3 × 5 = 15 এবং 2 এ 5, মানে 5 × 5 = 25, 35, 5 × 5 = 25, 5 × 7 = 2, 3 × 5 = 15, 17। তাহলে এটাও একই হবে, 5 দিয়ে কেটে দেবো 35/4। তাহলে এখানে 2 × 4, এটাও 2 × 4 কেটে গেল। তাহলে পরে রইল 21 441 ইস্টু 35 গুণ করে নেব। 35 × 35, 5 × 5 = 5, 7 2, 3 × 5 = 15, 16, 17, গণিত 3 × 5 = 15, 5 7 1, 3 থেকে 9, 10, 5 5 আর 7 12, 2 1 1 2 1, 1225, 1225, নিচে তো 4 আছে, 4। এইখানে এটার সাথে এটা গুণ হয়ে যাবে এবং এটা দিকে থেকে যাবে। 4 1 4, 4 4 16, 6 1 4 4 16, 17, 17 ইস্টু 1125, মানে 1125। এটা 49 দিয়ে কাটবে, তাহলে এটা দেখে নিই। 49 49, 49 মানে 2 4 2 80, হ্যাঁ 2 দিয়ে যাবে। 9 2 18, 8 1 4 2 8 9 98, 8 × 10 12, 4 12, 12 1 ফেরত দেবো, 10 10 2 1, 5 নেমে গেল। এটা 5 দিয়ে যাবে, 5 9 35, 5 4 4 5 20 আর 4 24, 245। তাহলে এখানে হলো 25। আর 1764 একটু দেখে নেবো, 1764কে 49 দিয়ে, এটা 3 দিয়ে যাবে, 3 9 27 7 17 2, 3 4 12 13 14, 7 আছে কয়ে 16, 9 16, 16 আছে 1 ফেরত দেবো, তাহলে 2 থেকে গেলে 2, আর 4টা নেমে যাবে। এটা 6 3 54, 6 দিয়ে যাবে, 6 9 54, 4 ধরে 5, 4 4 24 আর 5 29, তাহলে এটা হলো 36। কি আছে ও তো কি চেয়েছে? ওতে চেয়েছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লাগবে তার অনুপাত কত। অতএব গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লাগবে তার অনুপাত হচ্ছে 36:25।